পরবর্তী রেসিপি হচ্ছে ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল করবো একটু চাইনিজ ভেজিটেবল। ওকে, আমাদের পোলাও আছে, এখন এটার সাথে একটু ভেজিটেবল হলে কিন্তু ভালোই হয়, রাইট? চাইনিজ ভেজিটেবল আমরা তৈরি করব দর্শক আপনাদের জন্য। আমরা এবারে তৈরি করব চাইনিজ ভেজিটেবল। তৈরি করার আগে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। চিকেন 500 গ্রাম, গাজর হাফ কাপ, বরবটি হাফ কাপ, পেঁপে হাফ কাপ, বাঁধাকপি হাফ কাপ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস 1 চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, পেঁয়াজ কিউব আধা কাপ, কাঁচামরিচ 4 থেকে 5টি, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, চিনি সামান্য পরিমাণ। দেখে নিলাম কি কি উপকরণ লাগছে, এবারে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। তেল যত আসলে কম দিয়ে করা যায় অতই স্বাস্থ্যের জন্য ভালো। আর এই রেসিপিটা হচ্ছে যারা একটু হেলথ কনসিয়াস, যারা একটু ডায়েট করতে চায় তাদের জন্য একদম পারফেক্ট। অবশ্যই ভেজিটেবল মানেই হচ্ছে ভালো জিনিস, যেটা বাচ্চারা খেতে চায় না একদমই। খুব বেশি আমরা দিব না, আমরা একদম অল্প, জাস্ট 1 টেবিল চামচের মতো আচ্ছা, পেঁয়াজ দিব। আমরা প্রথমেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, অনেকগুলো সবজি কাটা দেখছি এখানে। হ্যাঁ, কি 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 রেখেছি আমার আমরা? এখানে আছে গাজর, বরবটি, পেঁপে, বাঁধাকপি। এই 4টা সবজি দিয়ে আমরা মূলত ভেজিটেবলটা করব। সাথে আছে চিকেন এবং একটু পেঁয়াজ ফালি করে। ও, আমরা চিকেনও অ্যাড করছি। হ্যাঁ, চিকেনও অ্যাড করছি। আচ্ছা, বেশ। এটা আমরা নরমালি অনেকে রেস্টুরেন্টে খাই, চাইনিজ ভেজিটেবল। বাট এটাও আমি আমার নানুর কাছেই শিখেছি। আচ্ছা, বা আপনার নানু তো দেখি বেশ হ্যাঁ, ভালো এক্সপার্ট, অনেক এক্সপার্ট, এবং মানে তাকে দেখেই শেখা অনেক কিছু। উনি আছেন এখন? হ্যাঁ, আছে। মাশাআল্লাহ। তাহলে তো নানু নিশ্চয়ই যখন এই অনুষ্ঠানটা দেখবে খুবই গর্বিত হবে হ্যাঁ, আপনাকে খুশি। নিয়ে। আমরা তাহলে আমাদের আজকের এই পর্বটা আপনার নানুকে ডেডিকেট করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, আমার নানু খুব খুশি হবে। পেঁয়াজটা মনে হয় আমার পেঁয়াজ হয়ে গেছে, এখন আমি add করে একটু দিই। কি কি লাগছে? চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা এখন আমরা একটু ভেজে নিব। আমরা কতটুকু চিকেন নিয়েছি এখানে? আমরা এখানে প্রায় 1 কাপের মতো চিকেন নিয়েছি। 1 কাপের একটু কম আর কি। আমরা সামান্য সল্ট দিয়ে দিচ্ছি এবং সেই সাথে একটু সয়া সস দিচ্ছি, ডার্ক সয়া সস। এটা হচ্ছে চিকেনটার টেস্টের ভালোর জন্য। প্রায় এক চামচের মতো দিয়ে দিলাম। এখন আমরা দিব হচ্ছে একটু রসুন বাটা, হাফ চামচের মতো। এটা দিয়ে আমার চিকেনটা আমি একটু ভেজে নিব। আমরা হচ্ছে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিব। এটা মনে হয় বুটের পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগবে। বুটের পোলাও দিয়ে ছাড়াও এটা হচ্ছে এভাবে যে কোনো কিছুর সাথে, ফ্রাইড রাইসের সাথে খাওয়া যাবে, বা যারা একটু ডায়েট পছন্দ করে সবজি শুধু খেলো, কারণ এটা চিকেন আছে, সো এটাতে কিন্তু ভেজিটেবল চিকেন দুটোই আছে। যারা ডায়েট করে ওদের জন্য এটা খুব ভালো। আমি নিজেও খাই। আচ্ছা, আমি নিজেও শুধু সবজিই খাই এটা। এবং আমাদের বাসায় এটা রান্না হলে দেখা গেছে যে আমরা বাটি নেই আর সবজি নেই, খাওয়া হয়ে যায়, মানে রাইস দিয়ে খাওয়ার আগে শেষ হয়ে যায়। ভালোই বলেছে। অবশ্য এখনকার বেশিরভাগ মানুষই দেখা যায় যে একটু স্বাস্থ্য সচেতন, সব কিছুর দিকে একটু খেয়াল রাখলেই ভালো। এই জায়গাটা থেকে বলে দিতে চাই, যেহেতু সচেতনতার কথা উঠলো, আমরা কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় এক্সপার্ট ডিশ ওয়াশার ব্যবহার করি, যেটা আমাদের রান্নাঘরকে শুধুমাত্র পরিষ্কার করে তা নয়, একই সাথে জীবাণুমুক্ত রাখে, যেটা আসলে অনেক বেশি প্রয়োজন, বিশেষ করে এখনকার পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে। চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করি, আর এই ফাঁকে তাহলে আমি একটু বিরতি নিয়ে নেই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট টুডেজ কিচেন। আমাদের সাথে আজকে শর্মি রান্না করছে এই মুহূর্তে চাইনিজ ভেজিটেবল উইথ চিকেন। শেষ পর্যন্ত কেমন হয়, কিভাবে হয়, সেটা দেখতে হলে সাথেই থাকুন। আজকের রন্ধনশিল্পী শর্মি, আমরা এই মুহূর্তে তৈরি করছি চাইনিজ ভেজিটেবল উইথ চিকেন। চিকেনটার কি অবস্থা একটু দেখে নিই, এতক্ষণে হয়ে যাবার কথা। দেখছি চিকেনের কি অবস্থা। আমাদের চিকেন হয়ে গেছে প্রায়। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে এর মধ্যে ভেজিটেবল অ্যাড করে দিব। আমরা প্রথমে দিচ্ছি গাজর। কতটুকু গাজর? গাজর হচ্ছে হাফ কাপ দিচ্ছি। হাফ কাপ পরিমাণ। বরবটি দিচ্ছি হাফ কাপ। পেঁপে দিচ্ছি হাফ কাপ। পেঁপে দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁপে দিয়ে দিলাম। এটা আমরা একটু কষিয়ে নেব। বাঁধাকপিটা আমরা পরে দিচ্ছি, তাই তো? একটু এই সবজিগুলো একটু সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য একটু আগে দিলাম। আমরা আর কি কি সবজি ব্যবহার করতে পারি? আপনি আর কি কি ব্যবহার করেন? এখানে হচ্ছে ফুলকপি দেওয়া যায়, ব্রোকলি দেওয়া যায়, ক্যাপসিকাম দেওয়া যায়, যে যার পছন্দ মতো সবজি অ্যাড করে নিবে। যেমন শীতকালে আমাদের দেশে প্রচুর সবজি পাওয়া যায়, তখন আরো বেশি বেশি অনেক সবজি দেওয়া যায়, ফুলকপি, ব্রোকলি।
সবজিটা দেওয়া যায়। আর একটু কালারফুল সবজি দিলে দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগলে বাচ্চারা বড়রা সবাই খেতে পছন্দ করে। স্পেশালি বাচ্চাদের কথা যেহেতু বলছিলাম, বাচ্চারা কিন্তু কালারফুল দেখলে তখন বেশ আগ্রহ করে খেতে চায়। এটা চিংড়ি দিয়েও করা যায়, অনেকে যারা চিংড়ি পছন্দ করে চাইলে চিকেনের জায়গায় চিংড়ি দিতে অ্যাড করেও করা যায়। আমরা এখন হচ্ছে আমাদের যে বাঁধাকপি ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমাদের বাঁধাকপি দিয়ে দিলাম। এখন সেই সাথে আমরা হাফ কাপ পরিমাণ, হ্যাঁ হাফ কাপ পরিমাণ, আমরা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, এটা একটু বড় করে কিউব করে কাটা, সেটা দিচ্ছি। আমরা গোটা 5 কাঁচামরিচ দিচ্ছি, সেটাও আস্ত। যদি কেউ ঝাল খেতে চায়, খেতে পছন্দ হ্যাঁ। করেন না, আর চাইনিজ ভেজিটেবলটা একটু ঝাল খেতে পছন্দ করেন না, তারা আস্ত আমরা আরো 1 চামচ সয়া সস দিচ্ছি, ডার্ক সয়া সস। আর একটু লবণ দিব। লবণটা আমরা একটু কম দিব বুঝে, কারণ এখানে যেহেতু সয়া সস গিয়েছে তো আমাদের খুব বেশি লবণের প্রয়োজন নেই। এখন আমরা একটু গোলমরিচ দিব, সাদা গোলমরিচের গুঁড়ো ছেড়ে দিলাম। এখন এটা আমরা একটু নাড়াচাড়া করবো, একটু পানি দিব। এখন একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে আমরা একটু পানি দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমরা এটা ঢেকে দিব। আমরা ঢেকে দিচ্ছি। কতখানি সময় লাগতে পারে? 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগলে হয়ে যাবে। হ্যাঁ, কারণ 10 মিনিটও লাগবে না, সবজি তো হ্যাঁ, এবং এই সবজিগুলো কিন্তু মোটামুটি একটু কাঁচাও খাওয়া যায়, হ্যাঁ, এবং সেটা খুব স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্যসম্মত। এখানে প্রতিটি সবজি যেহেতু গাজর, বরবটি, তারপর বাঁধাকপি, পেঁপে আছে, বরবটিটা বাদে বাকি সবকিছু কিন্তু কাঁচা খাওয়ার যোগ্য। হ্যাঁ, সালাদ হিসেবে আমরা খেয়ে থাকি সাধারণত। একটু মাখো মাখো রাখবো নাকি পানিটা শুকিয়ে যাবে? এখানে আরেকটু আমার যে কর্নফ্লাওয়ার দিতে হবে আমার এটাতে একটু, এবং একটু সুগার দিতে হবে একদম নামানোর আগ মুহূর্তে। আচ্ছা, একটু এটা রেডি করে রাখি। আমার হচ্ছে একটা স্পুন লাগবে, আমার একটু কর্নফ্লাওয়ার লাগবে, পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। এটা 2 চা চামচ নিলেই হবে, একটু পানি লাগবে। আমি একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব। হ্যাঁ, কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। ওকে, আগে আমাদের ভেজিটেবলটা সিদ্ধ হবে, তারপর আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। আমরা মনে দিয়ে দিতে পারি না। আমরা একটু দেখি সবজির কি অবস্থা। আমাদের কিন্তু স্মেল বের হচ্ছে, চিকেন প্লাস ভেজিটেবল। আমরা এখন হচ্ছে একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা আমরা কেন অ্যাড করছি? আর কর্নফ্লাওয়ারটাতে চাইনিজ ভেজিটেবলে দিলে যেটা হয়, এটা গ্রেভিটা অনেক হ্যাঁ, খুব সুন্দর একটা গ্রেভি চলে আসে, আঠা আঠা মাখা মাখা একটা ফ্লেভার চলে আসে। এটা হচ্ছে সিক্রেট। হ্যাঁ, একটু সামান্য সুগার দিব আমরা, খুব সামান্য। আর চিনি দিলে হচ্ছে সবজির কালারটা খুব সুন্দর থাকে, এবং সেই সাথে টেস্টে একটা ব্যালেন্স চলে আসে, কারণ আমরা সয়া সস দিচ্ছি, তো ওই টেস্টটা একটু ব্যালেন্সে আনার জন্য আমরা একটু চিনি দিয়ে দিলাম। এটা প্রায় একটা স্বাদের একটা ব্যালেন্সের জন্য স্বাদের আপনি একটা চাইলে এটা balance অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের হয়ে গেছে চাইনিজ ভেজিটেবল, একদম রেডি। আমরা বার্নারটা অফ করে দিচ্ছি। আমরা এখন হয়ে গেল আপু আমাদের চাইনিজ ভেজিটেবল। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেছে আমাদের চাইনিজ ভেজিটেবল। এটা আমরা খাবো। আমাদের আজকে প্রথম যে ডিশটি করেছি বুটের পোলাও, সেটা দিয়ে চাইনিজ ভেজিটেবল কিভাবে চাইলে আপনিও বানিয়ে নিতে পারবেন বাসায় খুব সহজেই। দেখে নিন পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, চিকেন, লবণ, সয়া সস ও রসুন বাটা দিয়ে হালকা ভাজুন। ভাজা হলে গাজর, বরবটি ও পেঁপে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে বাঁধাকপি, পেঁয়াজ কিউব, কাঁচামরিচ, সয়া সস, লবণ, গোলমরিচের গুঁড়া ও পানি দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে কর্নফ্লাওয়ার ও চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চাইনিজ ভেজিটেবল। দর্শক দেখে নিলেন আপনিও কিভাবে বানিয়ে নিতে পারবেন চাইনিজ ভেজিটেবল উইথ চিকেন। আশা করি অবশ্যই বাসায় ট্রাই করবেন।